ফুটন্ত গরম পানিতে ড্রাগনের খোসা দিয়ে দেখুন কত মজার একটা রেসিপি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমে এখানে কয়েকটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এবার ফলগুলোকে ভালোভাবে কেটে দু টুকরো করে নেব। এই ফলগুলো আমার নিজের গাছের, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ফলগুলো কাটা হয়ে গেলে সেগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আসলে নিজের গাছের ফল দিয়ে যদি কোনো মজার রেসিপি করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, যার ফিলিংসটাই অন্যরকম। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ফলগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। গাছ থেকে পেড়ে আনা টাটকা ড্রাগন ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আপনাদের কার কার ড্রাগন ফলের গাছ আছে কমেন্টে জানাতে ভুলবেন না। ফলগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। এরপর ড্রাগনের খোসাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিগুলো ফুটিয়ে নিব। পানি ফুটে ওঠার পর ড্রাগনের খোসাগুলো সেখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আস্তে আস্তে দেখবেন ড্রাগনের খোসা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়ে এসেছে। এরপর ড্রাগনের খোসাগুলো পানি থেকে উঠিয়ে নেব। একটা বাটিতে অল্প একটু পানি নিব এবং পানির মধ্যে 2 টেবিল চামচ আগার আগার পাউডার ভালোভাবে গুলিয়ে নেব। এবার হাঁড়ির পানির মধ্যে আগার আগার পাউডারের মিশ্রণটা ঢেলে দেব। এটা দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে নেব। এরপর পানিটা যখন কমে যাবে অনেকটা, তখন একটা বাটিতে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করার পর বাটিটাতে কেটে রাখা ফলগুলো বিছিয়ে দেব। এরপর সিদ্ধ করে রাখা পানিটা ঠান্ডা হয়ে এলে ফলের উপর দিয়ে দিব। এরপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে দেখুন কত সুন্দর একটা পুডিং সেট হয়ে গেছে। পুডিংটা খেতেও অনেক মজার। খুব গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, পুডিংটা অনেক নরম তুলতুলে হয়, খেতেও অনেক মজার। যারা এতক্ষণ আমার এই ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।